যে যখন নির্বাচন ঘোষিত হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা, তার আগে তাদের কোনো ক্ষমতা নেই। এটা পুরোপুরি বেআইনি কথা। উনি তো নিজেকে এলএলবি পাস, আইনজীবী এসব কথা বলেন। এখন ওনার এলএলবি ডিগ্রিটাও ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো জালি কিনা আমি জানি না, কিন্তু ডিগ্রিটা জেনুইন হলে তার জানার কথা যে আমাদের সংবিধানের 324 ধারায় পরিষ্কার বলা আছে যে এই তালিকা করা, স্বাভাবিকভাবে সংশোধন করা, এটার ভার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এবং আপনি এই 324 ধারার যদি 6 উপধারা দেখেন তাহলে সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের রাষ্ট্রপতি এবং রাজ্য সরকার কর্মচারীদের রাজ্যপাল নির্বাচন কমিশনের অধীন করে দিতে পারে। এখানে কোথাও বলা নাই যে নির্বাচন ঘোষণার পরই এটা করতে পারেন, আগে করতে পারেন না, 1 নম্বর কথা। আর আমাদের দেশে দুটো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, একটা 50 সালের, একটা 51 সালের। 50 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে যদি আপনি 29 নম্বর ধারা দেখেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কর্মচারীদের হলো 29 নম্বর ধারা বলছে যদি নির্বাচন কমিশন চায় তাহলে স্থানীয় সরকার অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভা বা কর্পোরেশন তারা তাদের কর্মচারীদের নির্বাচন কমিশনের আওতায় করে দিতে বাধ্য থাকবেন। শ্যাল, নট মে, অর্থাৎ ইচ্ছে করলে করবেন, না হলে করবেন না, এরকম কথা নাই। শ্যাল অর্থাৎ চাইলে করতে হবে। তো তাহলে নির্বাচন ঘোষণা না হলেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, রাজ্য সরকারের কর্মচারীদের, স্থানীয় সরকারের কর্মচারীদের নির্বাচন কমিশনের আওতায় দেওয়া যায়। এবং আপনি বলবো ওই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 13cc বলে একটা ধারা আছে, সেখানে বলা আছে যে চিফ ইলেকটোরাল অফিসার এবং তারপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সাধারণত যাদের ডিএমকে করা হয়, তারপর থেকে ইআরও যেটা সাধারণত এসডিওদের করা হয় বা সমপর্যায়ের অফিসারদের করা হয়, থেকে বুথ লেভেল যে অফিসার আছেন তিনি পর্যন্ত সকলে এই যে তালিকা সংশোধনী যখন কাজ করবেন তখন ধরে নেওয়া হবে তারা ইলেকশন কমিশনের ডেপুটেশন আছেন এবং তাদের কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে। মমতা ব্যানার্জি কীভাবে নিজেকে এক্সপোজ করে দিয়েছেন আপনি দেখুন। কেন? যে সিইও সেটা নির্বাচন কমিশন নিয়োগ করে, এটা ঠিক, কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের কাছে তালিকা যায় যে কোন কোন অফিসারদের নিয়োগ করা যেতে পারে বলুন তো। রাজ্য তো যে তালিকা পাঠিয়েছিল তাতে এই অফিসারের নাম ছিল। যদি মুখ্যমন্ত্রী আগেই জানতেন যে তিনি দুর্নীতিগ্রস্ত, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত অফিসারকে সিইও পদের জন্য তিনি তালিকাতে পাঠালেন কেন? তার মানে তিনি জেনে শুনে পাঠিয়েছিলেন যে চাপ দিয়ে একে অন্যায় কাজ করিয়ে নেব। এটা গেল প্রথম। আর এখন যেটা আমি বলবো, সিইও যখন হয়ে গিয়েছেন তিনি নির্বাচন কমিশনের অধীনে ফুল টাইম কাজ করছেন, তিনি পার্ট টাইমও না। অতএব এখানে মুখ্যমন্ত্রীর অধীনে তিনি কাজ করেন না, অর্থাৎ মুখ্যমন্ত্রী তাকে কোনো নির্দেশ দিতে পারেন না, সাবধানও করতে পারেন না। অর্থাৎ তিনি যেটা বলেছেন সেটা অপরাধ এবং সে অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত।